দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafi'ana maulana Muhammad nabiyana shafi'ana maulana Muhammad নবীজির প্রেমের শিখে রাগন কে জানি কার অন্তরে আমার মুর্শিদের প্রেমের শিখে রাগন কে জানি কার অন্তরে আমার নবীজির প্রেমে দাদে ভাঙ্গিল রলি পাগলে আমার নবীজির প্রেমে দাদে ভাঙ্গিল রলি পাগলে আল্লাহুম্মা সাল্লি ala sayyidina Muhammad nabiyana shafi'ana maulana Muhammad কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না রে উম্মতের দিওয়ানা নবীজি খেদে হবেন দিওয়ানা Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafi'ana maulana Muhammad আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার আপনি যদি বলতেন কুম্মে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও তাহলেই তো হুজুর শিরক হইত না আপনি কেন শিরকটা করলেন আল্লাহ ডাক দিয়া কই চেয়ারম্যান আমি তো শিরক করি নাই আমি মালিকের সাথে পীড়িত করেছি রে এই জন্য আমি মালিকের নাম নেই নাই আমার নাম নিয়ে আমি জিন্দা করে পালাইছি কারণ সিবগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবহ আল্লাহর রঙে যখন মানুষটা রঙিন হয়ে যায় তখন আল্লাহর কাছে মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না ওই যে বলছিলাম ফেরেশতার কি আসে সাধ্য মানুষ রূপে নিজেই তুমি করো খেলা কথা কোন ঠিক কিনা গুরু পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে বলেন গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন সবার কালে আরে কাননের এক বিকরে ছিল ফুল ফুটে বনে বনে ঠিক কিনা গো মুবিন কথা আল্লাহর ওলির দরবারে যারা গেছেন যারা সবক নিছেন যারা পীরের কথা মতো চলতেছেন দেখবেন কারেন্টের লাইন যেমন এখান থেকে আপনি যদি ওই একদম কাশিঘাটা বাজারে নিয়ে দেন ওই কাশিঘাটা বাজারে দেখবেন এখান থেকে সুইচ টিপলে ওইখানে বাতি জ্বলবে ঠিক তদরূপভাবে আপনি যখন আল্লাহর ওলির সাথে কানেকশন লাগাইতে পারবেন আল্লাহর ওলির কলবে চাপ দিব আপনার কলবে কেউ দিব কথা কোন ঠিক কি প্রেমের কাটে একটি ফল রসে করে ভ্রমর হয় সেই বল গরু খাইয়া শিশরে দেয় গরু শিশরে দেয় শিশ খাইলে সেই হয় উমর পইল না মন তারে
স্বামী মোরে পাঠাই আছে যেই ঘাটে ইংরেজের কল, একটি কলসি 9টি ছিদ্র, কেমনে আনব জল? জল আনার ক্ষমতা আমার নাই। এই 9টা একটা কলসির মধ্যে 9টা ছিদ্র থাকলে জল আনা যেমন কঠিন, আপনার দেহটার মধ্যেও 9টা ছিদ্র আছে। আসেনি আসেনি? হাকিকতের আরো 2টা আছে। সারা জীবন শুনছি 9 ছিদ্র, ঠিক কিনা কর? হ্যাঁ, আরে একটা শান আছে না, আরে নিশি হলে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে, নিশি হলে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল। আরে 9 দরজা করিয়া বন্ধ লইয়ার ফুলের গন্ধ রে, আরে অন্তরে জপিও মাওলার নাম রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। সুবহানাল্লাহ কোন না? এই যে বললাম স্বামী মোরে পাঠাইছে, স্বামী মানে আমার আল্লাহ জগৎ স্বামী। স্বামী মোরে পাঠাইছে যেই ঘাটে ইংরেজের কল, একটি কলসি 9টি ছিদ্র, কেমনে আনব জল? আমার দেহের ভিতরে 9টা ছিদ্র আছে, হাকিকতের আরো আছে 2টা। এই যে 9টা দেখতে থাকেন, এই যে 2টা, এই যে 2টা, এই যে 2টা, কয়টা? 6টা। এরপরে একটা 7টা, সামনে একটা, পিছনে একটা, 8টা, 9টা, আরো 2টা ছিদ্র আছে রে বাবা। ওইটা হইল গোপন ছিদ্র, ওইগুলি আপনি প্রিয় মুর্শিদের কাছ থেকে জান্না নেবেন। আপনার প্রস্রাবের রাস্তার ভিতরে ছিদ্র একটা না, ছিদ্র হইল 2টা। একটা দিয়া প্রস্রাব আসে, আরেকটা দিয়া মানুষ তৈরির বীজ আসে, নুতফা আসে, কথা কোন ঠিক কিনা? আরেকটা হইল আপনার নাভি মল, এটাও কিন্তু একটা ছিদ্র ছিল, এইটা গিরু দিয়া দিছে, এইটাও কিন্তু একটা ছিদ্র। এই জন্য গোপন হইল 2টা, আর আপনার সরাসরি ওপেন হইল 9টা। এই 9 দরজার কথা আমি বললাম। স্বামী মোরে পাঠাইছে যেই গেছে ইংরেজের কল, একটি কলসির 6টি ছিদ্র, কেমনে আনব জল? আমার চোখ দিয়ে করে গোনা, আমার মুখ দিয়া বলে মিথ্যা কথা বইলা করে গোনা, আমার কান দিয়া দুনিয়ার গান শুনিয়া করে গোনা। এই দুনিয়ার গান শুনি, দুনিয়ার বাজনা শুনি, দুনিয়ার যাত্রা শুনি, শুনি কি শুনি না? দুনিয়ার অনেক কিছু এই কান দিয়া শুনি, এই কান দিয়া করে গোনা, এই চোখ দিয়া করে গোনা, এই নাক দিয়া করে গোনা, এই মুখ দিয়া করে গোনা, আমার যৌবন দিয়া করে গোনা, দুনিয়ার বহু কিছু দিয়ে আমরা গোনা করতে থাকি। এই জন্য 9টা ছিদ্র আপনার মধ্যে আছে। 9টা ছিদ্র থাকলে কলসি দিয়া যেমন পানি নেওয়া যাবে না, এই 9টা ছিদ্র থাকলে আপনি কখনো আল্লাহর দরবারে সঠিকভাবে যাইতে পারবেন না। আল্লাহর ওলির দরবারে গেলে এই নিজামিয়া দরবারের ভক্তরা আল্লাহর ওলির দরবারে যাইয়া আল্লাহর ওলির হাতে হাত রাইখা 9টা ছিদ্রে আপনি হাকিকতের তালা দিয়া তালা মাইরা এরপরে আপনি কামেল হতে হবে, আল্লাহর দরবারে যাইতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজের খোদা দাবি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কামেল হইতে পারবেন না। শুনেন, আমার একজনে কইছে হুজুর কিছু নতুন কথা কইেন, এই জন্য আমি আজকে একটা নতুন কথা কইলাম। নিজের খোদা দাবি না করলে, যতক্ষণ পর্যন্ত নিজের খোদা দাবি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কামেল হইতে পারবেন না। কেমনে জানেন এটা? কিভাবে জানেননি? কারণ একটা মানুষ যখন আমার আল্লাহর একদম কাছে, ওই যে পাগলা কইছে সারা 12 বছর পর্যন্ত কইছে তোমার সাথে আমার সাথে গুনাহ তোমার আছে জানা, 12 বছর পরে তোমার সাথে গুনাহ আমার আছে জানা। তাহলে খোদা দাবি কইছিনি? নিজের ভিতরে খোদারে যখন আনে, যেই মনসুর হাল্লাস খোদা যখন তার মধ্যে বিরাজমান করে, আমি মাইক দিয়ে কথা বলি, মাইকে কথা বলে না, মাইক দিয়ে আওয়াজ দিতেছে কথা বলতেছি, আমি আল্লাহ আল্লাহর ওলি কারে কই যার মুখ দিয়ে আমি আল্লাহ কথা কই। আচ্ছা যাক, বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, 2টা সময় দিছে, আর মাত্র 14 মিনিট সময় আছে। কষ্ট হবে আপনাদের? 14 মিনিট ধৈর্য হইব না আপনারা? হবে না কেন? হিসাব যদি বই থাকতেন আপনারা পারতেন না কেন? মনিব যদি পয়সা থাকে গোলাম থাকতে পারে কি পারে না? আপনারা কি চান, দন চান না মনিব চান? কথা বলেন। বাদশাহ বলছে আমার রাষ্ট্রের মধ্যে যে যা চাইবা 1 সপ্তাহ পর্যন্ত আমি সব দিব। কেউ গিয়ে একটা গরু চা, কেউ গিয়ে 1 মন চাউল চা, কেউ গিয়ে ডান চা, কেউ গিয়ে গাছ চা, কেউ বাড়ি চা, কেউ খেত চা, কেউ নৌকা চা, যার যেটা প্রয়োজন চাইতেছে বাদশাহ দিতেছে। আরেকজন বাদশার বাড়ি যেতে হয়, হ্যাঁ পুরো সপ্তাহ যাইতেছে কিচ্ছু চা না, বাদশাহ কিরে
তুই কিছু চাষতে কিনলে লেগা হে বেটা ওইটা তো আমার দম দৌলত বাড়ি গাড়ি গরু বছর টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই, আমার দরকার হলে আমনে আমনে যদি আমার তাইলে সব বাদশাহী আমার। কথা কর না কেন? আমরা মনিব দরকার, কথা কর ঠিক কিনা? আমরা দুনিয়ার কোনো কিছুর দরকার না, আমরা মনিব দরকার। মনিব যদি আমার হয় আল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিক যদি আমার হয় দুনিয়ার সব আমার গোলাম। কথা কর ঠিক কিনা? আমি যদি মাওলার গোলাম হই দুনিয়ার সব কিছু আমার গোলাম। আমি কি মারা বই করুন নাকি আস্তে করে লাগুম বুঝতেছি না। আপনারা কি খুশি না বাজা? আমি আলহামদুলিল্লাহ খুশি। আপনারা কোন? আমার বাজার আমার আরো আধা ঘন্টা বাড়াই দিচ্ছে। আধা ঘন্টা কত ঘন্টা? মোটামুটি আরো 1 ঘন্টার কাছাকাছি আছে। মারহাবা কোন না? আমি তো বিস্তারিত কথা বলতে গেলে আরো যদি বাজার আগে কইতে গেলে আরো বিস্তারিত ভাইয়া কইতে কিছু অসুবিধা নাই, সামনে যদি পারি। আর বুঝেন তো আমি তো ছোট মানুষ, এত বড় বেটাদের সামনে বয়া আমার মতো লোকে কথা কর সাহস হই নাই। এরপর আমি যে কেমনে কইতেছি আমি নিজেও জানি না। এটা ওই যে পাওয়ারা রাস্তার মধ্যে যে কিছু কিছু দরবার আছে দেখবেন গেলে। আমি গত 2 দিন সফরে ছিলাম কুমিল্লাতে তিতাসে, ওইখানে আমার প্রোগ্রাম ছিল। ওইখান থেকে এমন গরম, ঢাকা শহর এমন জ্যাম। ফেসবুকে বলতেছি আমি এই ঢাকা হলো মসজিদের শহর, দুধ তবলার নই, ওরা প্রাণ ভরে শুনি আজানের জন্য যখনই আজান হই। সারা জীবন গাইছি এই গান, আজকে ফেসবুকে লিখছি এই ঢাকা হলো জ্যামের শহর, অন্য কিছু নয়। এমন জ্যাম, ঢাকা শহরতে বারো হইতে আমার 4 ঘন্টা সময় লাগছে। এমন গরমে পরে গলা ঠান্ডা হয়ে গেছে। আমি আবার সাই মেরে কইছি আমি একটু যদি হক দরবারও তাহলে দেখবেন সিরালাম, কারণ আল্লাহর ওলি একটা নেক আওয়াজ আমার উপরে থাকবে। একবারে বুঝলাম আমি কাশতে কাশতে জানটা নাই, বসার পরে একবারও কাজ দিছি না। এর দ্বারা বোঝা যায় এটা হক দরবার। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নিজামিয়া দরবার শরীফ, আল্লাহর ওলির দরবার শরীফ, আল্লাহর ওলি তাপস্যা। খুশি না বাবা? খুশি। ঘুম ভাঙছেনি? আপনারা সবাই ঘুমাই গেছেন নাকি? আল্লাহু আকবার। 2 দিন পর্যন্ত সজাগ থাকা এটা কিন্তু বিশাল ব্যাপার। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমি যে কথাই ছিলাম হাকিকত হইছে। দেখেন আল্লাহর ওলি বলতেছে চেয়ারম্যান আল্লাহর সাথে আমার একটা কুশা, আল্লাহর কাছ থেকে আমি চাই আল্লাহ আমারে দেয় না, আমিও আল্লাহর সাথে কথা কই না, আল্লাহর নামে জিন্দা করছি না, আমার নামে করছি। চেয়ারম্যান সাহেব এই এলাকার এই কেসরা মোল্লা করি আমার জানাই দিতেছে আমি বিচার করবার লাগে। বাবাজান কি বিচার করবা? এই কাঞ্জা কেসরা মোল্লাগুলি কি বিচার চাস তোরা? তো আমরা তো এই পাগলার শরীর থেকে চামড়া তুলে নিমু। সুবহানাল্লাহ কোন? আল্লাহর শরীর থেকে কি করব? চামড়া তুলবো। কিভাবে? কেন? শিরিকের বিচার করব। কির বিচার? আচ্ছা আল্লাহর ওলি কি শিরিক করছে না ফিরিত করছে? জোরে কোন? একটা মেয়েরে প্রথম জন দেয় তখন তো আমনে ভালো আছে, পরে মোটামুটি নাম্বারটা নেও 3-4 দিন পরে তো তুমি ভালো নি, এরপরে 1 সপ্তাহ পরে যখন পুরা কথাবার্তা পরে তো তুই ভালো আসুস নি। কথা কোন লাগে? এর দ্বারা বোঝা যায় প্রেম যত গভীর হয় তত আশেক মাসুকের কথার প্রেম, আশেক মাসুকের কথার ভাব বাড়তে থাকে। কারণ আপনারা আজকে দেখছেন নি আপনারা আশেক মানুষ, আমি তো বারবার টাইমের দিকে চাইতেছি, আমিও বুঝতেছি বাজান আমার সময় কিছু বাড়ায় দিব, কারণ আমিও আবিষ্কার করতেছি বাড়াও দিয়ে দিচ্ছি। কথা বুঝছেন না? কারণ আশেক পাইলে এশকের কথা বলা যায়, প্রেমিক পাইলে প্রেমের কথা বলা যায়। আর যখন আশেকের কাছে এশকের কথা, প্রেমিকের কাছে প্রেমের কথা, মহব্বতের মানুষের কাছে মহব্বতের কথা, এই যে আপনাদের প্রেমিক পাইছি এই জন্য প্রেমের কথাগুলি বলতেছি। আল্লাহর ওলি যখন বললেন আমার শিরিকের বিচার করবা, চামড়া নিবা, এই আসমানের নিচে জমিনের উপরে কোন মায়ের সন্তান আল্লাহ জন্ম দেন নাই যে আমি পাগলার শরীর থেকে চামড়া তুলে নিবে, কেউ পারবে না। তবে চেয়ারম্যান আমি তোর সম্মানার্থে আমার চামড়া আমি খুলে দিলাম, কিতাব প্রমাণ করে তার বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুল নখ থেকে শুরু করে টান দিতে পুরা শরীর থেকে নিজের হাতে চামড়া তুলে সুন্দর করে একটা গাঁটটি বাঁধা পাগলাই করনে গাঁটটির ঘরের গাঁটটি। কি 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 জোরে কোন? কি গাঁটটি? জোরে কোন? কি কি? আরো জোরে, আরো জোরে। গাঁটটি গাঁটটি। আমরা কি বলে গেলাম
শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। আরে কাঠির ভিতরে আগুন লাগে, ঠিক কিনা কোন? আরে বুঝেননি ওই যে আকবরের ইশারা, কাঠির ভিতরে আগুন লাগে শুনলে নিজামুদ্দিন শাহর নাম, আমরা কি বলে গেলাম নিজামুদ্দিন শাহর নাম, আমরা কি বলে গেলাম ওয়ারিসউদ্দিন শাহর নাম। কাঠির ভিতরে আগুন লাগে, কাঠির ভিতরে আগুন লাগে শুনলে যাদের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের নাম, আমরা কি বলে গেলাম শাহ মখদুমের নাম। বলেন সুবহানাল্লাহ। গাট্টি 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 আল্লাহ বলি গো মোল্লার দলেরা নে খাইতে ধরে গাট্টিলো। আদম সাজদা না করিয়া ইবলিস গেছে গাট্টি হইয়া। কথা কোন না কেন? বুঝেননি আপনারা? বুঝেননি? আমি বললাম নাম নিতাম না। আদম সাজদা না করিয়া ইবলিস গেছে গাটি হইয়া, নালতের তক্তা কান্দে লইয়া, আরে নালতের গাটি কান্দে লইয়া এক জেলা থেকে আরেক জেলায় যায়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নাই। বলেন কুরআন হাদিস খুলে দেখো আদম তো বলিয়াছেন পাকজাতে সূরাত আল বাকারাতে। সুবহানাল্লাহ কোন? বলিয়াছেন পাকজাতে সূরাত আল বাকারাতে, আদম হইতে হাওয়া কিন্তু জোড়া নয়। বলেন কোরআন হাদিস খুলে দেখো আদম তো নয়। বলেন কোরআন হাদিস খুলে দেখো আদম দশা। আদম সাজদা না করিয়া ইবলিস গেছে গাটি হইয়া, ঠিক কিনা কোন? আদম সাজদা না করিয়া ইবলিস গেছে গাটি হইয়া, নালতের গাটি কান্দে লইয়া, আরে নালতের গাটি কান্দে লইয়া কিশোর গন্ধ তাই গায় ভাবনায় আনিও কুরআন হাদিস খুলে দেখো গাটিদের জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি কই এ চেয়ারম্যান নে গাটি দিয়া দিলাম। গাটি যখন দিয়ে দিলেন আল্লাহ ওলির স্টাইল চামড়া গলে নিয়া গাটির ঘরের গাটিরা দৌড়াইতেছে আর মিছিল করতেছে। ওই চাটমোহরের মানুষ, ও সাইকোলার মানুষ, তোমরা ফিরের পিছনে কইলাম করছি, শরীরের চামড়া তুইলা লাইছি, যারা মরিদ হইছো একটারও কিন্তু রাখতাম না। এই কথা বলছে সবাই। কি হইতো দেখছো নি? মোল্লার দলেরা আল্লাহর ওলির চামড়া তুইলা লাইছে, আমরা হইলে মুরিদ, আমরাও তো বিচার করবো, তার কাছে আর যাইতাম না। এই যে কিছু মুরিদ এমন আছে না, বাড়ি কই কো বর্ষর, আমি কই মনে হইলো লড়ছর। কথা কোন ঠিক কি? কিছু মুরিদ দেখবেন নিজের কাছে মুরিদ হইছে, আয়ো যাও, এরপরে কোনো কিছু হইলে পিসাবরে আরেকবার ওই যে হেরা যদি বহে পুস্তক আয়া পড়ে কিরে থাকতো কত এর দ্বারা বোঝা যায় এর ভিতরে এখনো পীর মুর্শিদের মোহাম্মত পরিপূর্ণ। ওই যে এজিদ বাহিনী তো আমার নবী ইমাম হুসাইনকে কুলে নিছে, ইমাম হুসাইনকে কুফি নিছে, এরপরও ইমাম হুসাইনের গলার মধ্যে তারা ছুরি চলাইছে। এর দ্বারা বোঝা যায় এইরকম মুনাফিক যুগে যুগে আছে। যখন মোল্লারা মিছিল করতেছে, মোল্লারা যখন মিছিল করতেছে আর ঘুরতেছে, পরের দিন যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে রাত্র হয়েছে, রাত্র হওয়ার পরে ফজরের সময় তারা ফজর উঠছে, উঠতে মনে করেন 4টা 4:30 সময় আজান দিছে। আজান দেওয়ার পরে আমরা কই যাই? আচ্ছা, আজান দেওয়ার পরে কি রাত্র বাড়ে না কমে? আজান দেনি আপনার এলাকা? আজান দেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিয়া দেহে অন্যদিন আজান দেওয়ার পরে ফসর ওই দিন আজান দেওয়ার পরে অন্ধকার বাড়ে। সুবহানাল্লাহ। এক কেসরা আরেক কেসরা ডাইকা তুলছে, কেউ কেসরা উঠো না,
কি লেগিয়া ওতে হনা মধ্যে আজান দিলে ফসাও আজকে দিয়ে অন্ধকার সুবহানাল্লাহ কোন আরে আমার বড় পিরাউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিছে রে ফুটাইয়া কথা কন না কেন আমার বড় পিরাউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিছে রে ফুটাইয়া আরে মোহব্বতে ডাকো তাহার প্রেমেতে পড়িয়া আরে মোহব্বতে ডাকো তার প্রেমেতে পড়িয়া আমার নিজামুদ্দিন আউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিছে রে ফুটাইয়া আমার ওয়ারিসউদ্দিন আউলিয়া বাজা দিবে আমি মায়ার জালে রইলাম ভুলে আমি মায়ার জালে রইলাম ভুলে ভুল পথে মোর চলাফেরা হইল না মন সাধন করা ঠিক কিনা গো আরে হইল না মন সাধন করা মনরি ওরে পাগল মন মন আমার হারাইয়াছি আমার মন মহাদন পাইনা খুঁজে রসিক সুজন প্রাণ প্রিয়ধন থাকে বহু দূরা আমার নিজামুদ্দিন শাহ থাকে বহু দূরা আমি কেমন করে পারে যাব প্রেমের বাজার আগুনে পুরা হইল না মন সাধন করা বলেন হইল না মন মনরে আবার সোনার জীবন হইল বিফল না পাইলাম কোনো ফলাফল চোখের জল আমার পরে সারা বেলা আরে চোখের জল আমার পরে সারা বেলা আমার মুর্শিদ চাঁদরে পাইলে আমার এই মনেতে দুঃখ থাকবে না আরে মুর্শিদ তোমারে ভুলবো না কথা কোন ঠিক কিনা মিছিল করে বাড়িয়ে গেল আজান দে কিন্তু ফসা হইতেছে না আর অন্ধকার বাড়তেছে এক মোল্লা আরেক মোল্লার কাছে গেছে আরেক মোল্লা আরেক মোল্লার কাছে গেছে এমনিতে সব মোল্লাগুলি এক হইছে কিরে এতদিন আজান দেওয়ার পরে ফসা হই আজ যদি ফসা হয় না তার কারণ কি সবগুলি মোল্লা আবার চেয়ারম্যান সাহেব উঠেন চেয়ারম্যান জালাউরা বলি কে লেগে ডাহস আমি তো দৈন দরবার কইরা ঘুমাইছে তিনটার পরে ডাহস কিন লেগা তো চেয়ারম্যান সাহেব দেখেন না আজান দিলে তো ফস হইবার কথা আর যদি অন্ধকার আসা যাওয়া কি যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে মুর্শিদ আর আসতাম না আরে জানলে রে দয়াল আর আসতাম না দয়াল রে ওই পারে প্রেমের বাজার আর হইয়া যায় সব দোকানদার আমি তো পার হইতে পারলাম না মুর্শিদ রে ওই পারে প্রেমের বাজার আবার নিকট খালি বুঝলে গজল গা শান গেলে অসুবিধা হইব আর তুরিকতের মানুষ তো আমরা লেগে গাইতেছি ইউটিউবে আমার নাম লেখা চার্জ দিয়ে হাফিজ কাউসার আমি দাঁড়িয়ে দিই একটা গজল আমরা গাই না কিন্তু পীর মুর্শিদের দরবার আইলে তো ওয়াজ ভালো হইলো না খারাপ হইলো ওই দিকে লক্ষ্য নাই আশেকে দিলে কেমনে শান্তি দিতে পারি ওইটা হইলো আশা ওই পারে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি তো পার হইতে পারলাম না বুঝি আমার কপাল বন্ধ পাইতাল নৌকা পল্লরে না জানলে রে দয়াল আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে মুর্শিদ আর আসতাম না আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ হানা ফিল্লা আল্লাহ বাকা ফিল্লা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ওই আমার সে মন রে নিজামত তো ইয়া মান্না আরজি বল মারহাবা আল্লাহ আল্লাহ ওই আমার সে মন রে তাপস তো ইয়া মান্না আরজি বল মারহাবা আল্লাহ 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 আমার না দেখলে আমার ঘরে ওই না আমার যে বাংলা مرحبا الله 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 আল্লাহ Allah 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 আমার আল্লাহ পাশাদানি এই সর্বজঙ্গন মাশাআল্লাহ আল্লাহ Allah আমার আল্লাহ পাশাদানি এই সর্বজঙ্গন মারহাবা আল্লাহ 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 অন্ধ চোখে উঠে তুমি সাদরা আজাদি গঙ্গ অনঙ্গ আমার সে অনরা অবসাদু হর সে আল্লাহ রে আল্লাহ 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 কন্ত লাগছে গো মাতা তোমার সৌবার কত কথা রাখছি নিজা তোমার সৌবার মারহাবা আল্লাহ 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 আশা ছিল বলবো কথা পাইলে আমার সে কনরা নিজামত তো মাঙ্গা আর সে বঙ্গন মারহাবা আল্লাহ 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 রহমত আল্লাহ সাজানি এই সর্বজঙ্গম মারহাবা আল্লাহ 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 আমার ভালোবাসা জানি এই সর্বজঙ্গম মারহাবা আল্লাহ রে আল্লাহ আল্লাহ তুমি আমার সাধন পূজা সাধনা জারি দৌলা অনগত আমার সে অনরে রবসা তু আমারা আর সে আল্লাহ রে আল্লাহ আল্লাহ ওই আমার সে অনরে নিজামতি তো মানা আর সে ভগবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমন বজবা নাই গতি বালর সারা নলা গাইয়া কাদবার রহ দেঙ্গে মারহাবা আল্লাহ 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 নাই গতি বালর সারা নলা গাইয়া খেলবার রহ দেঙ্গে অতর কোনার দিন রাইয়া গেলে আসবে কোটির দিন গানা রাইয়া গেলে আসবে
আল্লাহ কঠিন দিন আমার বুঝবা নাই একদিন বালর সরা নাও লাগাইয়া কাদবার রহ দেন মারহাবা আল্লাহ 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 বুঝবা নাই একদিন বালর সরা নাও লাগাইয়া কাদবার রহ দেন আগলা গাম সারা রঙ্গের গোলা দৌড়াই বাগই দিন আগলা গাম সারা রঙ্গের গোলা দৌড়াই বাগই দিন আমার বুঝবা দিন বালর সবে নাও লাগাইয়া কাদবার রহ দেন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وعلى آل سيدنا এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নিজামতির মোদের ভুলেন না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নিকর দেশে আমার মুর্শিদ আছে হীরা মম্মা নিকর দেশে আমার নিজামুদ্দিন আছে আমি ফুলসিরা নদী দেব পারি তুমি যদি হও কান্দারি আমি ফুলসিরা নদী দেব পারি তুমি যদি হও কান্দারি আমি এক পলকে চলে যাব জান্নাতুল ফেরদাউসে হীরা মম্মা নিকর দেশে আমার নিজামুদ্দিন আছে বলেন হীরা মম্মা নিকর আছে আমার মুর্শিদের বাড়ি জানা জান্নাতের সিঁড়ি আমি এক মাহফিলে বলছিলাম এটা যে আমারও মুর্শিদের বাড়ি যেন জান্নাতের সিঁড়ি আমার ওই কেসরা মৌলবী একদল হুজুর আপনার মুর্শিদের বাড়ি জান্নাতের সিঁড়ি হইলো কেমনে আমি কই ভাই ফিট ধরে কি লেগে জাহান্নামে যাবেন লাগে না জান্নাতে যাবেন লাগে কথা কোন লাগে তাইলে জান্নাতে যাবেন লাগে এরপরে কুইট হইলো ফেরেশতারা দেই পাহারা মন আনন্দে হাসে হীরা মন মানিকের দেশে আমার মুর্শিদ আছে আমি কইলাম আমি মরি দইছি ফিরে রে পরকাল পাইবার লাগে জান্নাত পাইবার লাগে এর মানে এটা রাস্তা ফির হইলো কি রাস্তা মানে সিঁড়ি উপর উঠবার লাগে সিঁড়ি লাগেনি তাহলে আমারও মুর্শিদের বাড়ি যেন জান্নাতের সিঁড়ি জান্নাতে যাইবার লাগে মুর্শিদের আমার লাগে সিঁড়ি কথা কোন ঠিক কি পরে ও এইটা কথা বলছেন না ফেরেশতারা দেই পাহারা ফেরেশতারা পাহারা দেয় আমি ফিসাবের পরে আমি তো বলে কেমনে আমি কি শুনেন আল্লাহর ওলিদের বাড়িতে 24 ঘন্টায় কেউ না কেউ গুনগুনায়া দুরূদ ও মিলাদ শরীফ করে
আর রাসূল বলে গেছে যেখানে দুরূদ মিলাদ হয় ওই জায়গাটার মধ্যে চতুর্পাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনী করে রাখে। এর মানে আমার প্রিয় মুর্শিদের বাড়িতে কোনো না কোনো ভক্ত গুনগুনে হইলো দুরূদ শরীফ পড়ে, ওইখানেও ফেরেশতারা বেষ্টনী করে রাখে। এই জন্য বলছি ফেরেশতারা দেয় পাহারা। ওরে তো এমনি কথা বলছেন না? মারহাবা কোন না, জোরে কোন না মারহাবা। আমার দয়াল মুর্শিদ তাপসে বাবা আশিকে রাসূল, তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল। ঠিক কি না গো? তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল। বলেন আরে দয়াল মুর্শিদ তাপসে বাবা আশিকে রাসূল, বলেন দয়াল আশিকে রাসূল, তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল। বলেন না তুমি আমার, আমি তোমার নাম রসা করি, তাপস গাব সাগর দেব পারি। আমি তোমার নাম রসা করি, নিজামতির বাব সাগর দেব পারি। আরে ডুবে না যে ভাঙ্গা তরি, ডুবে না যে ভাঙ্গা তরি, পাই যে নদীর কোল, তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল। বলেন না তুমি আমার, আমার ভাঙ্গা মুসল সিরা বাদাম, প্রেম নদীর নাই যে কিনার। ঠিক কিনা কর? আমার ভাঙ্গা মুসল সিরা বাদাম, নদীর নাই যে কিনার। আরে জইলে জইলে উঠে পানি, জইলে জইলে উঠে পানি, এই সাপাই না গোল, তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল। বলেন না তুমি আমার, জোরে কোন আল্লাহু আকবার। দিছে ফর্সা হই না অন্ধকার হই, অন্ধকার হই সব মুলবি মিল্লা। চেয়ারম্যান সাহেবরে লইয়া পাগলার কাছে গেছে, পাগলা দুই পা করে দিয়া মাথা নিচে দিয়ে জিকির করে। চেয়ারম্যান কই পাগলা রে, পাগলা পাগলা রে, তুমি তো কি এমন খেলা খেলনা রে পাগলা, আমি তো তোমার আগে চিনছিলাম, কিন্তু এই মোল্লার পুটপুলির লাগে আমি এই কাম করছি। আজকে আজান দিছে রে পাগলা, কিন্তু আজান দেওয়ার পরে ফর্সা হয় না। অন্যদিন আজান দিলে রে ফর্সা হইয়া যায়, কিন্তু আজকে ফর্সা হয় না। তার কারণটা কি? পাগলা ডাক দেখেন চেয়ারম্যান রে, জানি না রে কেন আজান দিলি, জানি না রে কেন ফর্সা হইতেছে না, আমি জানি না, আমি জানি না, যা আমার বাড়ি থেকে চলে যা। চেয়ারম্যান কল্লার উলি, আপনি মনে হয় কষ্ট পাইয়া গেছেন, এই জন্য আমাদের এলাকাতে আজকে সূর্য উঠতেছে না। ও চেয়ারম্যান যা যা, আমারে কষ্ট দিছ। আমারও তো একজন প্রেমিক আছে, এই প্রেমিকে আজকে সূর্য দিত না, কারণ আমার শরীরের মধ্যে চামড়া নাই, আমার শরীরে চামড়া নাই রে। সূর্য দিলে সূর্যের কিরণ আমার শরীরে পড়বো, আমি পাগলার শরীরে চামড়া নাই রে, এইখানে পড়ার পরে আমার কষ্ট হইব। এই জন্য আমার মালিকের এই এলাকাতে আজকে সূর্য দেওয়া বন্ধ কইরা দিছে। আর জোরে করে সুবহানাল্লাহ। আমি কবে যাব মুর্শিদ তোমার বাড়ি, আমি কবে যাব মুর্শিদ তোমার বাড়ি, আমি যাইতে পারলে প্রাণের মুর্শিদ আসব না গো ফিরি, আমি যাইতে পারলে প্রাণের মুর্শিদ আসব না গো ফিরি, আমি কবে যাব মুর্শিদ তোমার বাড়ি, আমি কবে যাব মুর্শিদ তোমার। যাইতে পারলে আর আসব না, আমি যাইতে পারলে আর আসব না ওগো মুর্শিদ ফিরি, আমি যাইতে আর আসব না, আমি আমার বাড়ি, আমি কবে
যাব মুর্শিদ তোমার বাড়ি আমি কবে যাব মুর্শিদ তোমার বাড়ি একটা এশকের বাতি জ্বালায়া দাও মুর্শিদ আমার অন্তরে একটা এশকের বাতি জ্বালায়া দাও নিজামুদ্দিন আমার অন্তরে আর সেই বাতিটা দেখব আমি আমার মুর্শিদ তোমার আমি সেই বাতিটা দেখব বাতান দেখব আমি তোমার একটা এশকের বাতি জ্বালায়া দাও তাপস বাবা আমার অন্তরে একটা মোমের বাতি জ্বালায়া দাও মুর্শিদ বাবা আমার অন্তরে একটা প্রেমের বাতি জ্বালায়া দাও মুর্শিদ বাবা আমার অন্তরে আইরে সবাই যাই মন শহীদের বাড়ি আমার যাওয়া হইল না আইরে সবাই যাই মন শহীদের বাড়ি আমার যাওয়া হইল না আমার মুর্শিদ ছন্দের মঙ্গের বাণী আমার কানে শোনালাম না আমার তাপস চন্দের মঙ্গের বাণী আমার কানে শোনালাম না আইরে সবাই যাই মোর শহীদের বাড়ি আমার যাওয়া হইল না আমার মুর্শিদ চন্দের মঙ্গের বাণী আমার কানে শোনালাম না আমার মুর্শিদ চন্দের মঙ্গের হাসি আমার চোখে দেখলাম না আমার মুর্শিদ চন্দের মঙ্গের হাসি আমার চোখে দেখলাম না একটা এশকের বাতি মোহমের বাতি প্রেমের বাতি জ্বালায়া দাও অগ মুর্শিদ আমার অন্তরে একটা এশকের বাতি জ্বালায়া দাও অগ দয়াল অন্তরে আর সেই বাতিটা দেখব আমি আমার মুর্শিদ চন্দের আমার সেই বাতিটা দেখব আমি আমার মুর্শিদ চন্দের একটা এশকের বাতি মোহমের বাতি প্রেমের বাতি জ্বালায়া দাও মুর্শিদ বাবা আমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ এই যে পাগলাই কইল তুমি যে আমার চামড়া নিয়ে নিছো আল্লাহর সূর্যের কিরণ আমার শরীরে পড়বো এই জন্য আল্লাহ এলাকায় সূর্য দেওয়া বন্ধ কইরা দিছে জাননি রে চেয়ারম্যান জাননি গো আর কোন কইরা এভাবে কেডা ওয়াজ করতো ভৈরবী কেডা 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 আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে আয় রে সাহাবীরা ঠিক নিও ইউটিউবে আমার আছে 7 বক্তার কণ্ঠ দিয়ে ওয়াজ করি ওই বক্তা তা আমি যে ওয়াজ করতেছি আপনারা প্রেম আর ভালোবাসায় আমি এমন জায়গায় গেছি একবার আয় তাহিরি আবার আয় জাহিরি আবার আয় পাতিনি আবার আয় ভৈরবী কথা বল দেখে হ্যাঁ যেই নবী রাস্তা দিয়া হাইটা গেলে পাথর তোলার মতো নরম হয়ে যায় গো ঠিক নেই এই সুরে ওয়াজ করতে গেলে পরে সর্বোচ্চ স্কেল দিয়েও করুন লাগে তো দেখেন না অবস্থা মোটামুটি করছি তো একটু পাঞ্জাবি বিজ্জা আইজামা সহ বিজ্জের কোন যেত আচ্ছা যাই হোক তবে বাবা আপনি প্রেমিক মানুষ আজকে পাইছি এই যে সূর্য আল্লাহ দিল না এই ঘটনাটা বিস্তারিত আমি বললাম প্রত্যেকে বললাম কোন কিতাবে আছে কে লেখছে জানার দরকার আসেনি আসেনি কিতাবের নামটা লেখেন যাদের গুগল আছে গুগলে চার্জ দেন বেদে মারে ফতিয়া দে খোদা কিতাবের নাম কি
বেদে মারেফত ইয়াদে খুদা। লেখকের নাম হইল, আমাদের বাংলাদেশে একটা মার্কা আছে, সরকার নির্বাচন করে তারা, মার্কাটা হইল হাত পাকা। কি পাকা? কোন দল? চরমোনাই। এই চরমোনাইয়ের বর্তমান যে পিসাব, ওনার দাদার নাম হইল সৈয়দ ইসহাক সাহ। উনি কিতাবের মধ্যে লিখতেছে কি, সৈয়দ ইসহাক সাহ লিখতেছে বেদে মারফত ইয়াদে খুদা কিতাবে, যে এই পাগলের কথায় মরা মানুষ জিন্দা হইছে, মরা গাবি জিন্দা হইছে। তারা যদি লেখতারে আমরা কই যেতাম না? কথা বল না কেন? লেখতার কইতারনি এমন এত কোন যারা শুনছে বাড়িতে বয়ে দেখিয়া আর কইতাছে কইতেছে বানায় বানা, কইতেছে বানায় বানা, এমন হেরার কান নামছে নিছে। আল্লাহ কয় এই কাঞ্জা মোল্লার দল, আমার নবীর নাম তোরা ভালো লাগতো না, আমি আল্লাহ জানি। নবীর নাম খারে হইলে বেদাতি তুমি, আমি আল্লাহ জানি। এর লাগে আমার নবীর নাম এমন জায়গাতে ফিটিং করে দিছি, আল্লাহ তো খালি খারো আনা কানও ধরে লইবি। লনি 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 আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খারো আনা বয়া জোরে কোন খালি খারোয়া কানো ধইরা আল্লাহ কো আমার নবীর নাম খারে লইতা দিনা লইলে কস বেদা। এর লাগি আমি আল্লাহ এমন জায়গা ফিটিং করছি খালি খারোয়া না কানো ধইরা লইবি। কথা কোন না কেন? কানো ধইরা লইতাই আমার নবীর নাম আল্লাহ জায়গা মতে ফিটিং করছে। তুমি মৌলবী নবীর নাম বাদ দিবা, আমার আল্লাহ কো দুনিয়ার কাঞ্জা মোল্লা তো শুন, আমার নবীর নাম হইল 4 হরফে, মিম হা মিম দাল। আমি আল্লাহ 4 হরফের সাথে মিলাইছি। এই পৃথিবীতে তুরিকা কইরা, বড় বড় তুরিকা কয়টা? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া। মাযহাব কয়টা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কথা কোন ঠিক কিনা? নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। কথা কোন ঠিক কিনা? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি। কথা কোন ঠিক কিনা? বড় বড় আসমানি কিতাব কয়টা? বড় বড় ফেরেশতা কয়টা? নবীর বড় বড় সাহাবী কয়টা? মুলবি তুমি নবীরে বাদ দিবা, আল্লাহ কো সব জায়গা চাইরের খেলা। যেরকম সুবহানাল্লাহ। নবীর নামের প্রথম হরফ কাম হইল মিম দিয়া। কি দিয়া? মিম হা মিম দাল মিম দিয়া। আল্লাহ কো মিম দিয়া কি রাখছি জানোস কি? নাম আসিন পাক্কা বিবাক্কাতা মুবারাক ওয়া হুদালিল আলামিন। আমি আল্লাহ পাক্কা বাদ দিয়া নবীর নামের মিম দিয়া নাম রাখছি মক্কা। নাম আসিন ইয়াসরিফ, নবীর নামের মিম দিয়া ইয়াসরিফ কাইটা নাম রাখছি মদিনা। মিম দিয়া মক্কা, মিম দিয়া মদিনা, মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া মা, মিম দিয়া মাওলানা, মিম দিয়া মুফতি, মিম দিয়া মুফাসসির, মিম দিয়া মুহাদ্দিস, মিম দিয়া মিহরাব, মিম দিয়া মিম্বার, মিম দিয়া মিনার। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহ কো তুমি মৌলবী নবীরে বাদ দিবা, আমি জায়গা জায়গা যে নবীরে লাগছি। কথা কোন? আরে আমরা তো সেই মৌলবীরা ফতোয়া দিয়ে বাদ দিতে পারবো? আল্লাহ কো আমি আল্লাহ সব জায়গা নবীর নাম লাগাই দিছি। তুই নবীর নাম শুনে সুমা দিতি না, নবীর নাম ওই মুহাম্মদ, অটোমেটিক সুম হয়ে যা। কথা কোন না কেন? দুই টুটার সাথে সুমা না, তাহলে মুহাম্মদ সুমা হয় কি না? আল্লাহ কো তুমি সুমা দিছ না, আমি আর নবীর নাম হই রাখছি, সুমা দিবি না, নাম নবীর নাম লইলে সুম হইব। আর জোরে কো নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়া, পাকে পাঞ্জাতন, ওয়ারিসিয়া নিজামিয়া দরবার শরীফ, মুর্শিদ কিবলা তাপস্যা, মুর্শিদ কিবলা তাপস্যা। জয় হোক বাজান। আমার বাজান আমার মায়ের করে আধা ঘন্টা দিছে, আমি আধা ঘন্টায় খাইয়া লাই, এটা কি হইব? আমার বাজান 5 মিনিট আমি দিয়া লাইলাম ফুদ হিসাবে। মারহাবা খান। আমাদের সবাইকে কবুল করো। আমি যদি কোনো বলবে দেবী কয়ের থেকে আমার কথায় বাচন ভঙ্গি দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন। আমার ওদমের ছোট্ট একটা নাম কাউসার আহমেদ আরিফি, ইউটিউবে লিখবেন। কি নাম? কাউসার আহমেদ আরিফি। বাংলাতে লিখলে অসংখ্য গণিত ওয়াজ আছে ইউটিউবে, আপনারা শুনতে পারবেন। শুনে আমার লাগে একটু দোয়া করবেন। আমার বাজারের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে বলবে দেবী মাফ করে, হাত দাঁড়াইছি, কত কিছু করছি, আল্লাহ জানে বলবে দেবী হইছে। কারণ ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হই, আর ওলি আল্লাহর সাথে বিয়াদবি করলে জিন্দা কলব মুর্দা হই। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা হইলাম আদবের পাগল, আমাদের আমল নাই, আমরা ইমানদার আদবটা আছে, ফুজি নাই, কোনো ফুজি নাই, আমাদের কোনো ফুজির দরকারও নাই। এই নবীর উম্মতরে আমার আল্লাহ একজনের জাহান্নাম দিত না। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন? বাপ যদি ফুতেরে কি এত সহজে ফাঁসির আসামি বানাইবো? কথা কোন না করে? আল্লাহ হাসরের দিন আমি আল্লাহ জজ
আমার নবীটা উকিল, তাহলে জজ আমার উকিল আমার, আমি জাহান্নামে যেতাম কেন রে? কথা কন না কেন? এরপরও কিছু মানুষের জাহান্নামে দিব। ওই যে কিছু গুনাহগার বড় বড় সুদ করু, ঘুষ করু, জিনা করু, মদ করু, জুয়া করু, আছে না নাই? আছে না নাই? আমার এলাকাত নাই, আও নাই। হ্যাঁ, ওখানে আবার সত্যি মহিলারাও লাগায়। মা, অনেক মা বলেছেন আজকে, মা গো তোমার পায়ে ধরে বলি, এক মিনিট, অনেক মা গো তোমার এই পেট থেকে নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন শাহ আসছে, তোমার এই পেট থেকে মা ওয়ারিসুদ্দিন আসছে, তোমার এই পেট থেকে তাপস শাহ আসছে। তুমি মা যদি পড়তেই থাকো, তোমার পেট থেকে শাহজালাল, শাহ পানন, শাহ মাকদুম, শাহ সুলতান, শাহ ওয়ারিস, শাহ নিজামুদ্দিন, তাপস শাহ মতো আল্লাহর ওলি আসবে। আর তুমি মা যদি খালি ফুলা ফেটো লইয়া, সন্তান পেটে লইয়া মোবাইল দেহ, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, মুভি, সুবি, সিনেমা দেহ, তোমার পেট থেকে শাহজালাল হইতো না, বরঞ্চ সালমান সাহেব। ওইদিকে গেলে লম্বা সময়, ঘন্টার পর ঘন্টা মা বোনের ওয়াজ, ওইদিকে গেলাম না, এনে মা বোনের সাইডা দিলাম। মা গো তোমরা তো আহলদার মানুষ, এখানে তোমার রাখলাম, মা তুমি ভালো হয়ে যাও, কর্তনশীল হও, স্বামীর খেদমত করো, মা বাবার খেদমত করো। বিস্তারিত কথা বলতে অনেক সময়, আমি মাফ চেয়ে ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে আমার কথার দ্বারা, বাচনভঙ্গি দ্বারা কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। এখানে আমার অগোছালো আলোচনা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান আইয়ুহা ইয়া। ধন্যবাদ ভাই মোহাম্মদ আসার হোসাইন আরিফি সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রিয় আশিকান জাকিরান, আজকে 2 দিন ব্যাপী ওরস মোবারকের দ্বিতীয় দিন, সমাপনী দিবস। আজকের এই মাহফিলের সর্বশেষ বক্তা যিনি আপনাদের সামনে উপস্থিত, আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু, সকলেরই পরিচিত হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান এম ডবল কামেল সাহেব। আমি মাওলানা সাহেবকে, আমার শ্রদ্ধাভাজন শিক্ষককে তার গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত ফজরের আজানের আগ পর্যন্ত।